আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা নুরানি কায়দার তাখতি নম্বর 3 হারাকাত, জবর জের পেশকে হারাকাত বলে। জবর জের পেশকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়বে না। এই জন্য প্রত্যেক পাঠে বানান ও টানা পড়া উভয়ের অভ্যাস করা দরকার। আলিফ সর্বদা খালি হয়, যখন হরকত যুক্ত হয় তখন হামজা হয়ে যায়। জবরের আওয়াজ সাধারণত একটু উপরের দিকে উঠে। জবর জের পেশ, এটা জবর জের পেশ। এই জবর, এই জের, এর পরবর্তী আমরা পেশ পাব। তো জবর জের পেশকে হারাকাত বলে এবং এই হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দিয়ে পড়বে না, টানাভাবে পড়া যাবে না। এই জন্য প্রত্যেক পাঠে পড়া উভয়ের অভ্যাস করা দরকার। আলিফ সর্বদা, আলিফ সবসময় খালি হয়, এটা আলিফ, কিন্তু এখন জবর এসেছে, এটা জবর আসার কারণে যদি জের আসতো, এখানে দেখুন জের এসেছে, জবর জের পেশ যদি হয়, পেশও আছে পরবর্তী, তাহলে এটা জবর জের পেশ থাকলে এটা হামজা হয়ে যাবে। কোনো কিছু উপরে বা তলে যদি না থাকে তাহলে শুধু এই আলিফটা থাকলে এটা আলিফ হবে, কিন্তু উপরে তলে যদি কোনো জবর জের পেশ আসে তাহলে এটা হামজা পড়তে হবে। এটা আর এখন আলিফ নেই, এই জবর আসার কারণে এটা হামজা হয়ে গেল। তো চলুন আজকে আমরা তাখতি নাম্বার 3 হারাকাত, এটা দিয়ে আজকে আমরা এই পড়াটা শিখে নিই। তাখতি নাম্বার 3 এই সবকটা আজকে আমরা শিখে নিই সহি শুদ্ধভাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনি সহি শুদ্ধভাবে পড়াটা শিখতে পারবেন এবং বিস্তারিতভাবে বুঝতে পারবেন। সেই জন্য বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر صا، ضاد زبر ضا، طاء زبر طا، ظاء زبر ظا، عين زبر ع، غين زبر غا، فاء زبر فا، قاف زبر قا، কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। এখানে দেখুন আমরা প্রথমে যে শুরু করেছিলাম নুরানি কায়দা, আলিফ বা তা সা এভাবে যে আমরা পড়েছিলাম, এই হারাকাত আসার জন্য এটা আলিফটা শুধু হামজা হয়ে গেল।
জবর আসার জন্য জের আসলেও হামজা হবে। দেখুন এগুলো, এটাও হামজা। উপরে বা তলে কোনো জবর জের পেশ কোনো কিছু থাকলে এটা হামজা হয়ে যাবে। আলিফ আলিফ বা তা এটা সিরিয়ালভাবেই আছে, শুধু এই জবর দিয়ে এটা মিলিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। এবার আমরা পড়ছি আরও একবার, চলুন আরও একবার পড়ে নিচ্ছি আমরা। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, লাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ। এটা গলার ভিতর থেকে আনতে হবে। এটা আমি পড়েছিলাম, আগে আমরা পড়ে নিছি, এর পূর্বতে আমরা পড়ে নিচ্ছি। আর পূর্বে কয়েকটি আমরা প্রথম যেটা পাঠ দিয়েছিলাম, তাকতি নাম্বার 1 যেটা ছিল, তাকতি নাম্বার 1 এবং তাকতি নাম্বার 2 যেটা আমরা আগে ছেড়ে এসেছি, ওটাতে আমি ভালোভাবে বুঝিয়েছি। আপনারা ওই ভিডিওটি না দেখলে অবশ্যই দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, অক্ষরগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারবেন এবং সহিশুদ্ধভাবে অক্ষরগুলো বুঝতে পারবেন, চিনতেও পারবেন, শিখতেও পারবেন। তো ওটা ভিডিও না দেখলে পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এটা আইন গলার ভিতর থেকে আসবে, আইন জবর আ। এগুলো দেখুন কফ কাফ, এগুলো আমরা পূর্বের ভিডিওগুলোতে আমি শিখিয়েছি, ওগুলো না দেখলে দেখে নেবেন। গাইন জবর গা, ফা জবর ফা, কফ জবর কা, এটা বড় কফ, এটা ছোট কাফ। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তাহলে এতটুকু আমরা পড়ে নিলাম, শিখে নিলাম। এবার চলুন এর পরবর্তী যে আছে, এই জবর যে আমরা পড়লাম, এই জবর দিয়েই এই অক্ষরগুলো মিলিয়ে দেওয়া আছে এখানে। এই অক্ষরগুলো এবার আমরা পড়ে নিই। এখানে দেখুন অনুশীলনী লেখা আছে, তো অক্ষরগুলো অনুশীলন এখানে লেখা আছে। আমরা এর পরবর্তী অক্ষরটি এই জবর দিয়ে এই কটা অক্ষরের মধ্য থেকে এই শব্দগুলো বানানো হয়েছে। তো চলুন আমরা এই শব্দগুলো শিখে নিই। দারওয়াসা, দারওয়াসা, যদি বানাম করতে চান তাহলে বানাম করে পড়তে পারবেন। দেখুন জবর এসেছে, দাল জবর দা, র জবর র, সিন জবর সা, দা র সা, দা র সা, দা র সা। এখানে কোনো টানাটানি করতে হবে না। দা র সা, দালের পর যে জবর এসেছে, এই জবরটা মানে আমরা যে বাংলা পড়ি বা বাংলা যেটা আমরা পড়ি, এটা আকার, জবরে আকার হয়, সেই জন্য দা হয়েছে, দাল দা র সা। রর উপরেও দেখুন জবর এসেছে, সিনের উপরেও জবর এসেছে, এটা দা র সা। এরপর ওয়াও এসেছে, দাল এসেছে, আইন এসেছে, এটা তাহলে কি হবে? এটা দা র সা প্রথম আমরা পড়লাম, এটা ওয়াদা, ওয়াদা, এটা ওয়াদা। এবার এরপর দেখুন আইন এসেছে, বা এসেছে এবং দাল এসেছে। এরপর এটা হবে তাহলে আবাদা, আবাদা, আবাদা। এরপর কাফ, কাফ এসেছে, ছোট কাফ এসেছে, সিন এসেছে, বা এসেছে এবং এটা হবে কাসাবা, কাসাবা, কাসাবা। আচ্ছা, এই লাইন হয়ে গেল। আমি আবার পড়ে নিচ্ছি, চলুন। দারওয়াসা, ওয়াদা, আবাদা,
কাসাবা। আচ্ছা, এর পরবর্তী দেখুন আরও এসেছে, এটা দাল, এরপর খ, এরপর লাম, খটা লামের সঙ্গে মিলিয়ে দেওয়া আছে, জবর আছে দেখুন তিনটাতেই জবর আছে। এটা হবে দাখালা, দাখালা। এরপর বা লাম গাইন, বা জবর বা, লাম জবর লা, গাইন জবর গা, বালাগা, বালাগা। এরপর দেখুন ওয়াও জিম দাল, জিম এবং দাল একত্র করা হয়েছে আর ওয়াওটা আছে ডান দিকে আছে, তো এটাও তাহলে ওয়া জবর ওয়া বানাম করে পড়লে ওয়াও জবর ওয়া, জিম জবর যা, দাল জবর দা, ওয়াজাদা, ওয়াজাদা। এরপর সিন জিম দাল, সিন জবর সা, জিম জবর যা, দাল জবর দা, সাজাদা, সাজাদা, সাজাদা। এটা তাহলে আমরা আরও একবার পড়ে নিচ্ছি, দাখালা, বালাগা, ওয়াজাদা, সাজাদা। এই পৃষ্ঠা তাহলে আমরা পড়ে নিলাম। এরপর দেখুন জবরের যেটা ছিল, হরকত জবর যেটা ছিল প্রথমেরটা, এটা আমরা পড়ে নিলাম। এরপর আসছে জের। এখানে দেখুন জেরের চিহ্ন আছে, এটা জের, এটা জবর গেল, এবার জের এসেছে। জেরকে মারুফ পড়তে হবে, মাজহুল পড়া থেকে বাঁচবে। জেরের আওয়াজ সাধারণত একটু নিচের দিকে নামে। তো জেরের এটা আমরা পড়ে নিই, চলুন। প্রথমে আমরা পড়লাম হামজাহ জবর আ, কিন্তু এটা জবর আর এটা জের, এই আলিফের উপরে এটা এসেছে যার জন্য এটা জবর হয়ে গেল, এবং এখন আলিফের নিচে এসেছে, এটা জের হয়ে গেল। আর এটা আলিফের উপরে এসেছে, এটা সেজন্য হয়েছে হামজাহ জবর আ, আর এটা আলিফের নিচে এসেছে সেজন্য এটা হবে হামজাহ জের ই। এটা এভাবেই পড়তে হবে। তো চলুন শুরু করি, এটা আমরা পড়ে নিই। হামজাহ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد زر صي، ضاد زر ضي، طاء زر طي، ظاء زر ضي، عين زرعي، غين زرغي، فاء زرفي، قاف زرقي، কাফ জেরকি, লাম জেরলি, মিম জেরমি, নুন জেরনি, ওয়াও জেরউি, হা জেরহি, হামজাহ জেরই, ইয়া জেরই, ইয়া জেরই। তো এটা চলুন আমরা আরও একবার পড়ে নিই। হামজাহ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের দি, ত জের তি,
য জের জি, আইন জের ই, গাইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তাহলে এবার আমরা জের যে আছে জেরের শব্দগুলো আমরা পড়ে নিলাম। তো এবার চলুন এই জের দিয়েই এখানে জের এবং জবর দিয়ে এই দুটো দিয়ে এখানে শব্দ মিলানো আছে, এই শব্দগুলো আমরা শিখে নিই। তো প্রথমে আছে হামজা জের ই, যদি বানাম করে পড়েন হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ই বি লি, হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ই বি লি। র দি ফা, র জবর র, দাল জের দি, ফা জবর ফা, র দি ফা, র দি ফা। হামিদা, হা জবর হা, মিম জের মি, দাল জবর দা, হামিদা, হামিদা। শাহিদা, শাহিদা, শিন জবর শা, হাজের হি, দাল জবর দা, শাহিদা, শাহিদা। এরপর বাখিলা, বাখিলা, বা জবর বা, খাজের খি, লাম জবর লা, বাখিলা, বাখিলা। এরপর সাখিরা, সিন জবর সা, খাজের খি, র জবর র, সাখিরা। এরপর রহিমা, রহিমা, র জবর র, হাজের হি, মিম জবর মা, রহিমা, রহিমা। এরপর লাইবা, লাম জবর লা, আইন জের ই, বা জবর বা, লাইবা, লাইবা। আচ্ছা, এগুলো আমরা তাহলে পড়ে নিলাম। চলুন এই দুই শের আমরা আরও একবার পড়ে নিচ্ছি। ইবিলি, 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 রাদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, সাখিরা, রহিমা, লাইবা। আচ্ছা, এরপর এর তলে দেখুন আরও দুই শের আছে, এগুলো আমরা পড়ে নিই। এটা হবে শারিবা, শিন জবর শা, র জের রি, বা জবর বা, শারিবা, শারিবা। এরপর আমিলা, আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা। একটা একটা করেও যদি পড়েন তথাপিও পড়তে পারবেন। আইন জবর আ, মিম জের মি, লাম জবর লা, আমিলা, আমিলা, আমিলা। এরপর বারিক, বা জবর বা, র জের রি, কফ জবর কহ, কফ জবর কহ, বারিক, বারিক। এরপর খতিফা, খতিফা, খ জবর খ, ত জের তি, ফা জবর ফা, খতিফা, খতিফা। এরপর জাজিআ, জিম জবর জা, জা জের জি, আইন জবর আ, জাজিআ, জাজিআ। এরপর সাকিমা, সিন জবর সা, কফ জের কি, মিম জবর মা, সাকিমা, সাকিমা। এরপর গাশিয়া, গাইন জবর গা, গাইন জবর গা, শিন জের শি, ইয়া জবর ইয়া, গাশিয়া, গাশিয়া। এরপর নাসিয়া, নুন জবর না, সিন জের সি, ইয়া জবর ইয়া, নাসিয়া, নাসিয়া।
এবার তাহলে আমরা জবর জের এই দুটো আমরা পড়ে নিলাম। এবার চলুন পেশের যে হারাকাতটা আছে, পেশ যে আছে, এই পেশের শব্দগুলো আমরা পড়ে নিই। এখানে দেখুন লেখা আছে, পেশকেও জেরের মতো মারুফ পড়তে হবে, মাজহুল থেকে বাঁচতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। পেশ এর আওয়াজ সাধারণত একটু সামনের দিকে যায় ও উচ্চারণের সময় ঠোঁট গোল হয়। আপনি উচ্চারণ করুন আমার সাথে, দেখবেন এরকমই হবে, এখানে লেখা আছে। তাহলে চলুন আমরা পেশের অক্ষরগুলো পড়ে নিই। এটা হবে হামজাহ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তো এটা চলুন আমরা আরও একবার পড়ে নিচ্ছি। হামজাহ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গাইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজাহ পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। তাহলে এই পেশের অক্ষর কটা আমরা পড়ে নিলাম। এবার চলুন পেশ দিয়ে নিচে শব্দ বানানো আছে, এই শব্দগুলো আমরা পড়ে নিই। তো প্রথমে আছে, এটা হবে বানান যদি করে পড়েন, বানান করে যদি পড়েন তাহলে এটা হবে র পেশ রু, সিন পেশ সু, লাম পেশ লু। অক্ষরগুলো তো দেখুন, এগুলো তো চেনাই যায়। তাহলে র পেশ রু, সিন পেশ সু, রু সু, লাম পেশ লু, রু সু লু, রু সু লু, রু সু লু। এরপর সিন পেশ সু, দাল পেশ দু, সু দু, সিন পেশ সু, সু দু সু, সু দু সু, সু দু সু। এরপর ফা পেশ ফু, কফ জের কি, ফুকি, দাল জবর দা, ফুকিদা, ফুকিদা। এরপর কফ পেশ কু, তা জের তি, লাম জবর লা, কুতিলা, কফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা, কুতিলা। এরপর
নুকিসা, নুন পেশ নু, কাফ জের কি, সিন জবর সা, নুকিসা। এরপর কারুমা, কাফ জবর কা, র পেশ রু, মিম জবর মা, কারুমা, কারুমা। এরপর উলিমা, আইন পেশ উ, লাম জের লি, মিম জবর মা, উলিমা, উলিমা। এরপর হুদিয়া, হা পেশ হু, দাল জের দি, ইয়া জবর ইয়া, হুদিয়া, হুদিয়া। চলুন আমরা এটা আরও একবার পড়ে নিচ্ছি 2 শের। রুসুলু, সুদুসু, ফুকিদা, কুতিলা, নুকিসা, কারুমা, উলিমা, হুদিয়া। তো এবার চলুন তলে আরও এক শের আছে, এটাও পড়ে নিই। এটা হবে সুহুফু, সোয়াত পেশ সু, হা পেশ হু, ফা পেশ ফু, সুহুফু। এটা কিন্তু বড় হা। প্রথমে আমরা এর আগে যে বললাম হুদিয়া, এটা কিন্তু ছোট হা, হুদিয়া, আর এটা বড় হা। সুহুফু, হু এটা ভিতর থেকে আসবে, মুখের ভিতর থেকে। এগুলো একটু লক্ষ্য রাখবেন, তাহলে পড়াগুলো শুদ্ধ হবে। সুহুফু, সুহুফু, সুহুফু। এরপর উসিআ, এটা কিন্তু আইন, গলার ভেতর থেকে আসবে, একটু এগুলো লক্ষ্য রাখবেন। উসিআ, ওয়াও পেশ উ, সিন জের সি, আইন জবর আ, উসিআ, উসিআ। এরপর কুদির, কুদির, কফ পেশ কু, দাল জের দি, র জবর র, কুদির, কুদির। এটা বড় কফ, ভিতর থেকে আসবে, মুখের ভিতর থেকে, কুদির। এরপর নুসির, নুন পেশ নু, সোয়াদ জের, নুন পেশ নু, সোয়াদ জের সি, র জবর র, নুসির, নুসির, নুসির। সুহুফু, উসিআ, কুদির, নুসির। তাহলে আজকে আমরা তাকতি নম্বর 3 হারাকাতের শব্দগুলো আমরা আজকে পড়ে নিলাম। আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটি লাইক দিবেন, লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের কাছে যারা কোরআন শিক্ষার আগ্রহ আছে তাদের কাছে বেশি বেশি শেয়ার করে তাদেরকে শেখার জন্য সহযোগিতা করুন, তাদেরকে শেখার জন্য ভিডিওটি শেয়ার করুন। হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেখানেই, মেসেঞ্জারে, যেভাবেই হোক আপনারা ভিডিওটি তাদের কাছে পৌঁছে দিন। হতে পারে তারা এই শেয়ারের মাধ্যমে হয়তো তাদের কাছে ভিডিওটি পৌঁছার মাধ্যমে হয়তো তারা শিখতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। এর পরবর্তী আমরা চলে যাব তাকতি নাম্বার 4 হরফে মাদ্দায়। এর পরবর্তী আমরা ভিডিওতে পাবো ইনশাআল্লাহ। এভাবে আমাদের সাথে থাকুন, কোরআন শিক্ষার সাথে আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন এবং যারা কোরআন শিক্ষার আগ্রহী তাদেরকেও সাথে নিয়ে কোরআন শিক্ষার জন্য সহযোগিতা করুন এবং আপনিও বেশি বেশি পড়ে সহি শুদ্ধভাবে একবারের জায়গায় 2-3 বার, 5 বার, 10 বার করে যখন সময় পান, সময় মিলিয়ে আপনি দেখে দেখে পড়াগুলো সহি শুদ্ধ করার চেষ্টা করুন। তাহলে আজকের মতো আমরা এইটুকুর ভিতরে আমরা ভিডিওটি সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।